এইচএসসি 26 দেখো চ্যাপ্টার 4 থেকে গুরুত্বপূর্ণ যেই ম্যাথটা আসতে পারে এমসিকিউতে। বাংলা লিমিটেড একটা কোম্পানির নাম, প্রতি শেয়ার 2 টাকা অধিহারে, মানে 2 টাকা বেশি নিচ্ছে, 2 টাকা অধিহারে 12 টাকা করে বিক্রি করছে। তাহলে তার শেয়ারের মূল্য কত? 10 টাকা না? আর 2 টাকা কি অধিহার করে 20,000 টাকা, 20,000 শেয়ার, কয়টা শেয়ার? 20,000 শেয়ার ইস্যু করে, মানে জনসাধারণের কাছে কি করছে? ইস্যু করছে বা বাজারে ছাড়ছে। মোট 10,000 শেয়ারের আবেদন পাওয়া গেছে, মানে 20,000 শেয়ার সে বাজারে ছাড়ছে, বাট 20,000 শেয়ারের আবেদন সে পায় নাই। সে কয়টা আবেদন পাইছে? 10,000 শেয়ারের আবেদন পাইছে এবং 10,000 শেয়ার সে বিলি করে দিয়েছে। ঠিক আছে, এখন আমাকে বলছে আদায়কৃত মূলধন কত, মানে সে আদায় করছে। দেখো তোমরা এখানে ভুল করো কোথায়, যে বলো যে 10,000 শেয়ার কত করে আদায় করছে? 12 টাকা করে আদায় করছে, 1,20,000 টাকা। কিন্তু সে 12 টাকা করে আদায় করলেও তার মূলধন কিন্তু অধিহারটা হবে না। অধিহার বা অবহার মূলধনে আসে না। ঠিক আছে, তাহলে মূলধনে যেহেতু অধিহার অবহার আসে না, তাহলে তার 12 টাকা করে তো হবে না। কত করে হবে? 10 টাকা করে হবে। তাহলে তার আদায়কৃত মূলধন কত? 1,00,000 টাকা। একই রকম ভাবে তুমি দেখো মালিকানা সত্ত্বের পরিমাণ, কিসের পরিমাণ? মালিকানা সত্ত্বের পরিমাণ। কিভাবে আমি বের করবো মালিকানা সত্ত্বের পরিমাণ? দেখো আমি মানুষের থেকে শেয়ার কিনছি কত করে? 12 টাকা করে। তাহলে তারা আমার কাছে পাবে কত টাকা করে? 12 টাকা করে পাবে না? তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ কত হবে? 10,000 শেয়ারের কত করে ফেরত দিতে হবে? 12 টাকা করে, কারণ ওরা আমার কাছ থেকে 12 টাকা করে দাবি করতে পারবে। তাহলে 1,20,000 টাকা হচ্ছে কি মালিকানা, মালিকানা সত্ত্বের পরিমাণ।